দুর্নীতিকে আরেকটু লেজিটিমাইজ করতে, এই চোর, এই বাটপার, এই দুর্নীতিবাজদেরকে আরেকটু লেজিটিমাইজ করতে, আরেকটু এন্ড্রস করতে, আরেকটু রাষ্ট্রীয় মর্যাদা দিতে সরকার 2024-25 যে বাজেট উনি ঘোষণা করছে, যে 24-25 যে বাজেট ওনারা প্রস্তাব দিছে, ওই প্রস্তাবের মধ্যে এই চোর, এই বাটপারদের জন্য বিশাল এক ছাড়ের ব্যবস্থা করছে ভাই। ইয়েস, বিশাল এক ছাড়ের ব্যবস্থা করছে। আপনি যদি চুরি করে, বাটপারি করে, দুর্নীতি করে আপনার কালো টাকার পাহাড় আপনি গড়ে থাকেন, আপনার যদি অবৈধ সম্পদ থেকে থাকে, ফ্ল্যাট থেকে থাকে, বাড়ি থেকে থাকে, গাড়ি থেকে থাকে, যার কোনো হিসাব নাই, যার কোনো হদিশ নাই, যেই টাকা আপনি লুট করছেন, যেই টাকা আপনি দুর্নীতি করছেন, যেই টাকা আপনি কর ফাঁকি দিয়ে, যেই টাকা আপনি অবৈধ ব্যবসা করে কামাইছেন, যেই টাকার কোনো ট্র্যাকিং নাই, ওই টাকা যদি আপনি চান ভাই রাতারাতি ওই টাকা যদি আপনি চান হালাল করে ফেলার জন্য, অ্যাকর্ডিং টু আপনার বাংলাদেশের আইন অনুযায়ী আপনি করতে পারবেন। 100 টাকায় যখন আপনি 15 টাকা ট্যাক্স দিবেন, সরকার খুশি হয়ে যাবে। ওই টাকার বিরুদ্ধে, ওই টাকার উৎস কোথা থেকে আসছে, ওই টাকার আদৌ কি কোনো ট্র্যাকিং আছে কিনা, বৈধ নাকি অবৈধ, কোনো কিছু আপনাকে বলা লাগবে না, কেউ আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবে না, আপনার সামনে কেউ দাঁড়াতে পারবে না, নিঃসন্দেহে, একদম প্রশ্নবিহীন, একদম কোনো ধরনের কোনো তথ্য ছাড়া, কোনো ধরনের কোনো ডকুমেন্ট ছাড়া আপনি ওই সম্পদ, ওই টাকা, ওই লিকুইড ক্যাশ ক্যাপিটালকে আপনি বৈধ করতে পারবেন। ইয়েস, ওই টাকা আপনি বৈধ করতে পারবেন। এই সুসংবাদ আপনাদেরকে কে দিছে? আপনাদের সবচেয়ে প্রিয় এই দুর্নীতির গডফাদার এবং এই দুর্বৃত্তায়নের মাফিয়ার যিনি আপনার সর্বোপরি হেডমাস্টার, সেই হেডমাস্টার থেকে আপনাদেরকে এই বিশাল ছাড়টা দেওয়া হয়েছে। and this is Bangladesh and this is how Bangladesh are actually progressing to the hell. আপনারা হচ্ছেন বাংলাদেশে ভাড়াটিয়া, যারা চুরি করতে পারে, যারা দুর্নীতি করতে পারে, যারা এই সরকারের অবৈধ কার্যক্রমকে আপনার পিছন থেকে বাহাবা দিতে পারে, যারা এই সরকারের দুর্নীতি দুর্বৃত্তায়নের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত, সেটা হতে পারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় যে কোনো পর্যায়ে আপনি আছেন, আপনি মিয়া লাভবান। আপনার ঘরে লটারি চলে আসবে, আপনার লটারি লেগে গেছে। আপনি যে কোনো ভাবে, আপনি যে কোনো প্রফেশনে থাকবেন, আপনি যখন এই দুর্নীতির রাজনীতিকে ব্যবহার করবেন, আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন। রাতারাতি আপনি চুরির টাকা, বাটপারির টাকা আপনার ঘরে চলে আসবে। 3.5 লাখ টাকার উপরে যদি আপনার ইনকাম থাকে বাৎসরিক, যেটা অবভিয়াসলি হবে, একজন মুড়িও বিক্রেতারও আয় হচ্ছে 3.5 লাখ টাকার উপরে, আপনার কাছ থেকে ট্যাক্স নেবে। আর এরকম চুরি, বাটপারি, দুর্নীতি, 2 নাম্বারি, নারীবাজ এবং আদম ব্যবসায়ীরা যে যেভাবে পারছে লুট, যে যেভাবে পারছে খাইছে। হ্যাঁ, আপনার সমস্ত উন্নয়নের নামে যে চুরি বাটপারি, যে টাকা বিদেশে পাচার করে দিয়েছে, সমস্ত টাকাকে আপনি বৈধতা, সমস্ত টাকাকে আপনি সাদা করতে পারবেন শুধু 15% ট্যাক্স দিয়ে। আর যারা সাধারণ মানুষ, ওদেরকে সর্বোচ্চ ট্যাক্স দেওয়া লাগবে 30%। যারা কর্পোরেটে আছে তাদেরকে ট্যাক্স দেওয়া লাগবে 27.5%। যারা চুরি বাটপারি করছেন, যাদের ভিতরে হীনমন্যতা কাজ করতেছিল, সমাজে সালাম পাচ্ছেন না, কালাম পাচ্ছেন না, হ্যাঁ, মসজিদে আগের কাতারে ঢুকতে পারতেছেন না, আপনাদের এই লজ্জা, আপনাদের এই ধরেন দায় কিভাবে আপনারা নিবারণ করবেন? হ্যাঁ, কিভাবে এই চুরির টাকাকে হালাল করবেন? হ্যাঁ, আল্লাহ হয়তো বা হালাল করলেও করতে পারে, নাও করলে করতে পারে, বাট সরকার আপনাদেরকে হালাল করার ব্যবস্থা করে দিয়েছে। ভাই, আপনাদের ভাগ্য খুলে গেছে, রাইট? আপনাদের আর চিন্তা করা লাগবে না, আপনারা নির্দ্বিধায় এই চুরির পাহাড়, এই চুরির সাম্রাজ্য, এই চুরির এক বিশাল সমুদ্রকে আপনারা বৈধতার রূপ নিতে পারবেন অনলি 15% ট্যাক্স দিয়ে, অনলি 15% ট্যাক্স দিয়ে। হোয়াট এ মকরি! যাকে বাবুরহাট সম্পর্কে জানেন যে কোটি কোটি টাকার বিজনেস এই এলাকার মধ্যে হয়। এলাকার এবং এই সারাউন্ডিং এ যারা আছে তারা কিন্তু মোটামুটি এই শিল্পাঞ্চল এবং এই কাপড় এবং এই বস্ত্র শিল্পের সাথে কিন্তু সরাসরি ওনারা সম্পৃক্ত। এই মানুষের জীবন পুরা দুর্বিষহ হয়ে গেছে। এই মানুষগুলির ব্যবসা বাণিজ্য প্রায় লাটে উঠে যাওয়ার মতো। সাধারণ একটা বিদ্যুৎ পাচ্ছে না ওনারা। উৎপাদন খাতে কি পরিমাণ ব্যয় ওনাদেরকে বহন করা লাগবে। আপনারা জানেন যে বাংলাদেশ জিএসপি ফ্যাসিলিটিটা এখন পর্যন্ত পায় না। যে যতবার ওনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি করতে চায় এবং হয়রানি করতেছে, ততবার ইউএস থেকে, ইউএস এর মুখপাত্র, ডিপার্টমেন্ট অফ স্টেটের যারা স্পোক পারসন আছে, ওরা কিন্তু শক্ত ভাষায় বলতেছে এই সরকারকে, এই বাংলাদেশের মানুষকে, যে বাংলাদেশে এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সরাসরি বাধাগ্রস্ত হবে। ফরেন
ডিরেক্ট ইনভেস্টমেন্ট এর কারণে বাংলাদেশ কিন্তু অনেক সমৃদ্ধ। আপনারা জানেন যে বিভিন্ন বিনিয়োগকারী যারা আছে, বিদেশি বিনিয়োগকারী, ওরা কিন্তু বাংলাদেশের মধ্যে বিনিয়োগ করে, কারণ বাংলাদেশ কিন্তু একটা সম্ভাবনাময় দেশ ছিল। বাংলাদেশের মানুষ কঠোর পরিশ্রমী, বাংলাদেশের ওভারঅল যেই আপনার এনভায়রনমেন্টটা ছিল, এটা কিন্তু আপনার একটা বিনিয়োগ, আপনার উপযোগী একটা আপনার পরিবেশ কিন্তু বাংলাদেশের মধ্যে ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। এই বাংলাদেশটা যে লুটপাটের স্বর্গরাজ্য, চোর বাটপারদের স্বর্গরাজ্য, এটা আর বলার অপেক্ষা রাখে না। 2024-25 বাজেট আবার আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই দেশটা হচ্ছে মাফিয়াদের দেশ, এই দেশটা হচ্ছে চোর বাটপার রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে, রাজনৈতিক চুরি বাটপারির মাধ্যমে যারা কোটি কোটি টাকা কামাইছে, যারা কোটি কোটি টাকা বাংলাদেশের ভূখণ্ড থেকে বিদেশে পাচার করে দিয়েছে। আপনারা জানেন যে ওভার ইনভয়েসিং এবং মিস ইনভয়েসিং এর মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড থেকে পাচার হয়ে গেছে প্রায় 50 মিলিয়ন ইউএসডি, যেটা নিয়ে আমি কয়েকবার আলোচনা করছি বিগত কয়েক বছর ধরে, যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আপনারা জানেন যে 2 দফায় বাংলাদেশের ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক রিজার্ভ থেকে আপনার টাকা চুরি হয়েছে, যার কোনো হদিশ, যার কোনো খবর, যার কোনো ট্র্যাকিং আমাদের মতো সাধারণ মানুষের কাছে নাই। আপনারা জানেন যে স্বর্ণ ভোল থেকে তামা হয়ে যাচ্ছে, মানুষের জামানতকৃত স্বর্ণ বিভিন্ন ব্যাংক থেকে আপনার উধাও হয়ে যাচ্ছে। দুর্নীতির যে একটা আখড়া, দুর্নীতির যে একটা চরম লেভেলের সিভিয়ারিটি, সেটা বাংলাদেশকে দেখলে আমরা কিন্তু উপলব্ধি করতে পারি যে মানুষ এবং একটা দেশ যখন দুর্নীতিতে ক্লান্ত হয়ে যায়, দুর্নীতিতে আক্রান্ত হয়ে যায়, তখন একটা দেশের যে চিত্র ফুটে ওঠে, সাধারণ মানুষের নাভিশ্বাস যখন উঠে যায়, সাধারণ মানুষের খাবারের চাহিদা যখন মানুষ মেটাতে পারে না, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পণ্যের যখন আকাশচুম্বী দাম চলে আসে, তখন কিন্তু একটা দেশ যে কতটা আপনার অর্থনৈতিক দুর্দশার মধ্যে আছে, কতটা রাজনৈতিকভাবে কতটা করাপ্টেড, কতটা ক্লান্ত, কতটা আক্রান্ত, তখন কিন্তু এইটা আর বোঝার অপেক্ষা রাখে না যে বাংলাদেশ কতটা আক্রান্ত হয়েছে আজকে এই দুর্নীতি এবং এই দুর্নীতিবাজদের মাধ্যমে। সেই দুর্নীতিবাজদের প্রোটেকশন দিচ্ছে এই বর্তমান দামি সরকার, যেটা আমরা বলে আসতেছি। বাংলাদেশের আপামর জনতা সেই খবর জানে। সেই দুর্নীতিকে আরেকটু লেজিটিমাইজ করতে, এই চোর, এই বাটপার, এই দুর্নীতিবাজদেরকে আরেকটু লেজিটিমাইজ করতে, আরেকটু এন্ড্রোস করতে, আরেকটু রাষ্ট্রীয় মর্যাদা দিতে সরকার 2024-25 যে বাজেট উনি ঘোষণা করছে, যে 24-25 যে বাজেট ওনারা প্রস্তাব দিছে, ওই প্রস্তাবের মধ্যে এই চোর, এই বাটপারদের জন্য বিশাল এক ছাড়ের ব্যবস্থা করছে ভাই। ইয়েস, বিশাল এক ছাড়ের ব্যবস্থা করছে। আপনি যদি চুরি করে, বাটপারি করে, দুর্নীতি করে আপনার কালো টাকার পাহাড় আপনি গড়ে থাকেন, আপনার যদি অবৈধ সম্পদ থেকে থাকে, ফ্ল্যাট থেকে থাকে, বাড়ি থেকে থাকে, গাড়ি থেকে থাকে, যার কোনো হিসাব নাই, যার কোনো হদিশ নাই, যেই টাকা আপনি লুট করছেন, যেই টাকা আপনি দুর্নীতি করছেন, যেই টাকা আপনি কর ফাঁকি দিয়ে, যেই টাকা আপনি অবৈধ ব্যবসা করে কামাইছেন, যেই টাকার কোনো ট্র্যাকিং নাই, ওই টাকা যদি আপনি চান ভাই রাতারাতি ওই টাকা যদি আপনি চান হালাল করে ফেলার জন্য, অ্যাকর্ডিং টু আপনার বাংলাদেশের আইন অনুযায়ী আপনি করতে পারবেন। 100 টাকায় যখন আপনি 15 টাকা ট্যাক্স দিবেন, সরকার খুশি হয়ে যাবে। ওই টাকার বিরুদ্ধে, ওই টাকার উৎস কোথা থেকে আসছে, ওই টাকার আদৌ কি কোনো ট্র্যাকিং আছে কিনা, বৈধ নাকি অবৈধ, কোনো কিছু আপনাকে বলা লাগবে না। কেউ আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবে না, আপনার সামনে কেউ দাঁড়াতে পারবে না। নিঃসন্দেহে, একদম প্রশ্নবিহীন, একদম কোনো ধরনের কোনো তথ্য ছাড়া, কোনো ধরনের কোনো ডকুমেন্ট ছাড়া আপনি ওই সম্পদ, ওই টাকা, ওই লিকুইড ক্যাশ ক্যাপিটালকে আপনি বৈধ করতে পারবেন। ইয়েস, ওই টাকা আপনি বৈধ করতে পারবেন। এই সুসংবাদ আপনাদেরকে কে দিছে? আপনাদের সবচেয়ে প্রিয় এই দুর্নীতির গডফাদার এবং এই দুর্বৃত্তায়নের মাফিয়ার যিনি আপনার সর্বোপরি হেডমাস্টার, সেই হেডমাস্টার থেকে আপনাদেরকে এই বিশাল ছাড়টা দেওয়া হয়েছে। and this is Bangladesh and this is how Bangladesh are actually progressing to the hell। সাধারণ মানুষকে গলা টিপে ধরার জন্য, সাধারণ মানুষকে গলা টিপে ধরার জন্য 3.5 লাখ টাকা হচ্ছে করমুক্ত আয়। আপনি যদি 3.5 লাখ টাকার বেশি আয় করেন বাৎসরিক, আপনাকে নিয়ে কর দেওয়া লাগবে। একজন মুড়ি বিক্রেতা, একজন ঝালমুড়ি বিক্রেতা, একজন ফুচকাওয়ালা, একজন সাধারণ পথচারী যিনি
রাস্তার পাশে বসে সাধারণ ব্যবসা করে, চানাচুর বানায়, সাধারণ আপনার পুরি সিঙ্গারা বিক্রি করে, তারও বাৎসরিক আয় 3.5 লাখ টাকার উপরে। কষ্টার্জিত টাকা, আপনার মাথার ঘাম আপনি পায়ে ফেলে যেই টাকাটা আপনি উপার্জন করবেন, ওই উপার্জিত টাকার উপরে সরকার আপনার কাছ থেকে ট্যাক্স নিবে। ইয়েস, সরকার আপনার কাছ থেকে ট্যাক্স নিবে। আপনি 100 টাকা মোবাইলে টপ আপ করবেন, আপনার ঝুড়িতে থাকবে অনলি 62 টাকা। রাইট? আপনি সমস্ত সুগার জাতীয় পণ্যের উপরে ট্যাক্স, বৃদ্ধিকৃত ট্যাক্স আপনাকে পে করা লাগবে। কোনো অপশন নাই মিয়া। আপনারা যারা এতদিন চুপ ছিলেন, যারা এই দামি পাতানো এবং এই সাজানো নির্বাচনের পরে আপনারা ভাবছেন যে এই দায় শুধু রাজনৈতিক বিরোধী দলের দায়, যে ওনারা শুধু হারছে, আপনারা হারেন নাই, হারছে শুধু বিরোধী দল। সরকারি দল জিতছে ওদের আপনার কূটবুদ্ধির মাধ্যমে, ওদের ডিপ্লোম্যাসির মাধ্যমে ওরা উইন করছে, আর যারা বিরোধী দল ছিল শুধু তারা হারছে। আপনাদের ভিতরে যাদের এই চিন্তা ছিল, এই চিন্তা আজকে ঝেড়ে ফেলে দিয়ে এই দুর্নীতি এবং এই দুর্বৃত্তায়নের যেই রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে বিগত 16 বছর ধরে, এই দায় আপনার ঘরেও চলে আসছে নিয়ে। আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে 3.5 লাখ টাকার উপরে যদি আপনার ইনকাম থাকে বাৎসরিক, যেটা অবভিয়াসলি হবে। একজন মুড়িও বিক্রেতারও আয় হচ্ছে 3.5 লাখ টাকার উপরে, আপনার কাছ থেকে ট্যাক্স নেবে। আর এরকম চুরি, বাটপারি, দুর্নীতি, 2 নাম্বারি, নারীবাজ এবং আদম ব্যবসায়ীরা যে যেভাবে পারছে লুট, যে যেভাবে পারছে খাইছে। হ্যাঁ, আপনার সমস্ত উন্নয়নের নামে যে চুরি বাটপারি, যে টাকা বিদেশে পাচার করে দিয়েছে, সমস্ত টাকাকে আপনি বৈধতা, সমস্ত টাকাকে আপনি সাদা করতে পারবেন শুধু 15% ট্যাক্স দিয়ে। আর যারা সাধারণ মানুষ, ওদেরকে সর্বোচ্চ ট্যাক্স দেওয়া লাগবে 30%। যারা কর্পোরেটে আছে তাদেরকে ট্যাক্স দেওয়া লাগবে 27.5%। সো ক্যান ইউ ইমাজিন যে বাংলাদেশটা আজকে কি মাফিয়াদের রাজ্য, নাকি সাধারণ একদম যারা সিভিল সিটিজেন ওদের রাজ্যে পরিণত হয়েছে? এই প্রশ্ন আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম, যে বাংলাদেশ এখন আর সাধারণ মানুষকে এন্ড্রস করে না। সাধারণ মানুষ, সৎ মানুষ, একদম নিপীড়িত মানুষের জায়গা বাংলাদেশ না। আপনারা হচ্ছেন বাংলাদেশে ভাড়াটিয়া, যারা চুরি করতে পারে, যারা দুর্নীতি করতে পারে, যারা এই সরকারের অবৈধ কার্যক্রমকে আপনার পিছন থেকে বাহাবা দিতে পারে, যারা এই সরকারের দুর্নীতি দুর্বৃত্তায়নের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। সেটা হতে পারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় যে কোনো পর্যায়ে আপনি আছেন, আপনি মিয়া লাভবান। আপনার ঘরে লটারি চলে আসবে, আপনার লটারি লেগে গেছে। আপনি যে কোনো ভাবে, আপনি যে কোনো প্রফেশনে থাকবেন, আপনি যখন এই দুর্নীতির রাজনীতিকে ব্যবহার করবেন, আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন। রাতারাতি আপনি চুরির টাকা, বাটপারির টাকা আপনার ঘরে চলে আসবে। এই অবৈধ টাকার পাহাড় আপনি চাইলে বৈধ করতে পারবেন অনলি 15% ট্যাক্স দিয়ে। রাইট? সো এই যে সুযোগটা আপনাদের জন্য দিছে, অবশ্যই আপনারা এই সুযোগটা কাজে লাগাবেন। যারা চুরি বাটপারি করছেন, যাদের ভিতরে হীনমন্যতা কাজ করতেছিল, সমাজে সালাম পাচ্ছেন না, কালাম পাচ্ছেন না, হ্যাঁ, মসজিদের আগের কাতারে ঢুকতে পারতেছেন না, আপনাদের এই লজ্জা, আপনাদের এই ধরেন দায় কিভাবে আপনারা নিবারণ করবেন? হ্যাঁ, কিভাবে এই চুরির টাকাকে হালাল করবেন? হ্যাঁ, আল্লাহ হয়তো বা হালাল করলেও করতে পারে, নাও করলে করতে পারে, বাট সরকার আপনাদেরকে হালাল করার ব্যবস্থা করে দিয়েছে। ভাই, আপনাদের ভাগ্য খুলে গেছে। রাইট? আপনাদের আর চিন্তা করা লাগবে না। আপনারা নির্দ্বিধায় এই চুরির পাহাড়, এই চুরির সাম্রাজ্য, এই চুরির এক বিশাল সমুদ্রকে আপনারা বৈধতা রূপ নিতে পারবেন অনলি 15% ট্যাক্স দিয়ে। অনলি 15% ট্যাক্স দিয়ে। হোয়াট এ মকারি, হোয়াট এ মকারি। আই ক্যান বিলিভ দ্যাট সিম্পলি, যে এই রকম দুর্নীতিগ্রস্ত একটা দেশ এমন ভাবে আক্রান্ত হয়েছে, এই আক্রান্ত দেশ এখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই বাজেট কি পরিমাণ, প্রায় মোর দেন 2,00,000 কোটি টাকা ঘাটতি হচ্ছে আমাদের বাজেটের মধ্যে। ওই বাজেট ঘাটতি প্লাস হচ্ছে যে বাজেট ওনারা অ্যালোকেট করছে, যে সোর্স ওনারা নির্ধারণ করছে যে এই সোর্সের কাছ থেকে ওনারা টাকা আনবে, ওই সোর্স কি পরিমাণ টাকা যে আপনার কালেক্ট করবে করের মাধ্যমে এই বছর 2024-25 অর্থ বছরে, এটা আপনারা টের পাবেন যখন 2024-25 অর্থ বছরের এই কার্যক্রম ওনারা শুরু করবে। সমস্ত পণ্যের উপরে ট্যাক্স প্রায় ওনারা বাড়ায় দিছে। সমস্ত চিনি
এবং সমস্ত সুগার জাতীয় পণ্যের উপরে কিন্তু ওনারা ট্যাক্স বৃদ্ধি করে দিছে। 100 টাকায় আপনার মোবাইলে থাকবে 62 টাকা, এইরকম করে বিভিন্ন সেক্টরে ওনারা ট্যাক্স বাড়াই দিছে। আর দেখেন সাধারণ মানুষের জীবন বর্তমানে কি পরিমাণ দুর্বিষহতার মধ্যে আছে। মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না, মানুষ ঠিকমতো জ্বালানি পাচ্ছে না, জ্বালানির কি পরিমাণ সংকট, বিদ্যুতের কি পরিমাণ সংকট। আমাদের নরসিংদীর অবস্থা নাজেহাল হয়ে গেছে। নরসিংদী হচ্ছে একটা শিল্পাঞ্চলের এরিয়া, আপনারা সবাই জানেন। এই অঞ্চল বাংলাদেশের প্রায় মেজরিটি যেই আপনার বস্ত্র আছে ওইটার কিন্তু যোগান এই জায়গা থেকে প্রায় আসে। আপনার স্ট্যাকের বাবুরহাট সম্পর্কে জানেন যে কোটি কোটি টাকার বিজনেস এই এলাকার মধ্যে হয়। এলাকার এবং এই সারাউন্ডিং এ যারা আছে তারা কিন্তু মোটামুটি এই শিল্পাঞ্চল এবং এই কাপড় এবং এই বস্ত্র শিল্পের সাথে কিন্তু সরাসরি ওনারা সম্পৃক্ত। এই মানুষের জীবন পুরা দুর্বিষহ হয়ে গেছে। এই মানুষগুলির ব্যবসা বাণিজ্য প্রায় লাটে উঠে যাওয়ার মতো। সাধারণ একটা বিদ্যুৎ পাচ্ছে না ওনারা। উৎপাদন খাতে কি পরিমাণ ব্যয় ওনাদেরকে বহন করা লাগবে। আপনারা জানেন যে বাংলাদেশ জিএসপি ফ্যাসিলিটিটা এখন পর্যন্ত পায় না, যে করমুক্ত বৈদেশিক যেই আপনার রপ্তানি, বৈদেশিক যেই আপনার রপ্তানি ফ্যাসিলিটি, যে আপনি বিদেশে পণ্য রপ্তানি করবেন ওই রপ্তানির উপরে কর থাকবে না, ওই যে ফ্যাসিলিটি ওইটা কিন্তু বাংলাদেশের নাই। আপনারা জানেন যে জিএসপি, রাইট, সেই ফ্যাসিলিটি নাই। তারপরে এই পরিমাণ বিদ্যুৎ সংকট, তারপরে এই পরিমাণ দ্রব্য, সমস্ত পণ্যের এই পরিমাণ দাম বৃদ্ধি। আপনারা ইমাজিন করতে পারতেছেন যে আমাদের এই গার্মেন্ট শিল্পের অবস্থা কি হবে? এবং ইমাজিন করতে পারতেছেন যারা ছোট ছোট ব্যবসায়িক আছে, যারা প্রান্তিক পর্যায়ে ছোট অল্প আকারে অল্প পুঁজি নিয়ে যারা এই বস্ত্র ব্যবসায় আপনার সম্পৃক্ত, এই মানুষগুলি এই বিদ্যুতের এই রাহাজানির কারণে, বিদ্যুতের এই দুর্বৃত্তায়নের কারণে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত আমাদের বাংলাদেশের মানুষ হবে। নট অনলি নরসিংদী, প্রায় বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মধ্যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিদ্যুতের কারণে। আপনাদেরকে বলছি যে নির্বাচনের পরে আপনাদেরকে আমরা ইন্ডিকেট করছি যে ঈদের পর সরকার বিরাট লেভেলের জ্বালানি সংকটের মধ্যে পড়বে, কারণ জ্বালানির সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হয় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে। আমি আবার বলতেছি, জ্বালানির সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হয় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে। সেই ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক কিরকম আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওনারা হয়রানি করতেছে। এই হয়রানির যতবার ওনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি করতে চায় এবং হয়রানি করতেছে, ততবার ইউএস থেকে, ইউএস এর মুখপাত্র, ডিপার্টমেন্ট অফ স্টেটের যারা স্পোক পারসন আছে, ওরা কিন্তু শক্ত ভাষায় বলতেছে এই সরকারকে, এই বাংলাদেশের মানুষকে, যে বাংলাদেশে এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সরাসরি বাধাগ্রস্ত হবে। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এর কারণে বাংলাদেশ কিন্তু অনেক সমৃদ্ধ। আপনারা জানেন যে বিভিন্ন বিনিয়োগকারী যারা আছে, বিদেশি বিনিয়োগকারী, ওনারা কিন্তু বাংলাদেশের মধ্যে বিনিয়োগ করে, কারণ বাংলাদেশ কিন্তু একটা সম্ভাবনাময় দেশ ছিল। বাংলাদেশের মানুষ কঠোর পরিশ্রমী, বাংলাদেশের ওভারঅল যেই আপনার এনভায়রনমেন্টটা ছিল, এটা কিন্তু আপনার একটা বিনিয়োগ, আপনার উপযোগী একটা আপনার পরিবেশ কিন্তু বাংলাদেশের মধ্যে ছিল, রাইট। এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে, এই রুল অফ ল এই পরিমাণ মিস ইউজের কারণে এবং বাংলাদেশের আইনের এই পরিমাণ অপব্যবহারের কারণে, যখন এরকম ভালো ভালো মানুষগুলিও এইরকম বিপদ থেকে ওনারা মুক্তি পায় না এবং এইরকম সরকারের রাহাজানি এবং সরকারের এই অপ্রেসিভ বিহেভিয়ার থেকে যারা মুক্তি পায় না এবং রেহাই পায় না, তখন কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা চায় না বাংলাদেশের মতো এইরকম একটা রাষ্ট্রে বিনিয়োগ করার জন্য, যেই রাষ্ট্রে কোনো আইন নাই, যেই রাষ্ট্রে সাধারণ মানুষের কথা বলার কোনো অধিকার নাই, যেই রাষ্ট্রে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কোনো ধরনের কোনো সহযোগিতা করে না। এবং এইরকম দামি সাজানো পাতানো একটা নির্বাচন হয়ে যায়, এইরকম নোবেল বিজয়ী যারা আছে, যারা নোবেল লরিয়েট আছে, ওদেরকে এইরকম ভাবে হেনস্থা করা হয় ইন দ্য নেম অফ করাপশন ইনভেস্টিগেশন, রাইট। সো ওরা কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছে যে বাংলাদেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে না, রাইট। সো এই দায় বাংলাদেশের মানুষের দায়, এই দায় যারা এই দামি পাতানো সাজানো নির্বাচনের মধ্যে সরকারের পুতুল হিসাবে যারা ভোট কেন্দ্রের মধ্যে যায়, আপনারা এই ভোটের ভূমিতা করছেন, ভোটের ভান ধরছেন, সাধারণ মানুষকে মিডিয়ার মধ্যে প্রকাশিত করার জন্য সহযোগিতা করছেন যে এই সরকার এই বাংলাদেশে একটা ভোটের রাজ্য কায়েম করতে যাচ্ছে, একটা আপনার সুষ্ঠু ভোটের মাধ্যমে এই সরকার ক্ষমতায় আসতেছে। এই যেই ভাষ্য, এই ভাষ্যকে আপনারা যারা বৈধতা দেওয়ার জন্য সহযোগিতা করছেন, এই দায় আপনাদের, এই দায় আজকের এই বাংলাদেশে এই জায়গার মধ্যে নিয়ে আসার জন্য এই দায় হচ্ছে আপনাদের। আপনারা এই চুরি, এই বাটপারি এবং এই দুর্নীতির সাথে সরাসরি সম্পৃক্ত, কোনোভাবেই এই দায় থেকে আপনারা নিজেদেরকে মুক্তি দিতে পারবেন না, রাইট। সো দ্যাটস অল ফর সেইং টুডে মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। থ্যাংক ইউ
very much for watching me. Inshallah, I will see you again in another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.